আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেকেই জানতে চান যে ভাই আমি তো বাইক রাইড করি দুবাইতে, সো কীভাবে আমি এই কাজটা করি, তো এই কাজ করার জন্য কি কি করা লাগবো, কতটুকু পড়াশোনা যারা লাগবো, ঠিক আছে, এই কাজ কি আমরাও করতে পারবো কি না। সো তাদের উদ্দেশ্যে মূলত আজকের এই ভিডিও। সো দেখতে থাকুন আমি কিভাবে কাজগুলো কমপ্লিট করি আমার অর্ডার। সো এখানে আমার রুম হচ্ছে এই নীল পিন এর, এখানে আমার লগইন পয়েন্ট হচ্ছে এখানে। আমার যাওয়ার জন্য 25 মিনিট হাতে সময় আছে। এই 25 মিনিটের ভিতরে যায়া আপনার লগ ইন করা লাগবো, ইভেন আমার ডিউটি শুরু করা লাগবো। আমার লগইনের জন্য আর মাত্র সময় আছে শুধুমাত্র 3 মিনিট। এই 3 মিনিটের ভিতরে মূলত আমার লগ ইন করা লাগবো, তা না হলে ডেড লগইন হয়ে যাবে। হ্যাঁ, লগইন হয়ে গেছে। এখন দেখা যাক প্রথম অর্ডার কই থেকে আসে। এখন আমার ডিউটি শুরু। ডিউটি লগ ইন করার পর মূলত একটা অর্ডার আসছে ফার্মেসি থেকে। আমি আছি ময়লাতে, আমার কাস্টমার লোকেশন হচ্ছে আলমাজাজ। তো এখন যাব ফার্মেসিতে, যা অর্ডার নিয়ে দেন কাস্টমার কাছে দেওয়া লাগবে। যারা যারা সংযুক্ত আরব আমিরাতে বাইক রাইড করেন কিংবা ফুড ডেলিভারির কাজ করেন, তারা হয়তো অনেকে জানেন যে সংযুক্ত আরব আমিরাতের রুলস খুব হার্ড। সো আমরা যারা এই ডেলিভারি জবটা করি তাদের সব সময় সতর্ক থাকা লাগে। কারণ কি, আপনার মাসে 30 দিন কাজ করার পর আপনার বেতন আসবে সর্বোচ্চ 3 থেকে 3.5 কিংবা 4,000 দিরহাম। সো আমরা যদি একটা ফাইন, ভুলবশত একটা ফাইন খায়া নেই, সো ওই ফাইনের আপনার অ্যামাউন্ট হবে 500 থেকে 600। সো আমাদের খুব আপনার হুঁশিয়ারভাবে আপনার বাইক রাইড করা লাগে, ঠিক আছে। প্রত্যেক দিন 10 থেকে 11 ঘন্টা ডিউটি করা লাগে। সো বি কেয়ারফুলভাবে আপনার বাইক রাইড করা লাগে। সো আমরা যারা প্রতিদিন ডিউটি করি, ডিউটির আগে আমাদের উচিত আমাদের বাইকটা ঠিক আছে কি না, আমাদের ব্রেক ঠিক আছে কি না, বাইকের টায়ার ঠিক আছে কি না, দোনোটা টায়ারে সঠিক পরিমাণ হাওয়া আছে কি না, ব্রেকগুলো ঠিক আছে কি না, ইভেন বাইকে ফুয়েল আছে কি না। সো যারা যারা আপনারা আমরা এই জবটা করি তাদের প্রতিদিন মূলত এই কিছু কিছু দিকগুলো আপনার প্রতিদিন নোট করা লাগে, যে আমি যে বাইকটা নিয়ে ডিউটি করতে যাইতেছি আমার বাইকটা কি পরিপূর্ণ ঠিক কিনা, আমার বাইকে তেল আছে কিনা। সো যে যেখান থেকে দেখতেছেন আমার এই ভিডিওটি, যারা দেশ থেকে দেখতেছেন তারা দেশের কোন জায়গা থেকে দেখতেছেন এবং কি কোন জেলা থেকে দেখতেছেন একটা কমেন্ট করে যাবেন। আর যারা বিদেশ থেকে দেখতেছেন তারা কোন জায়গা থেকে দেখতেছেন কিংবা কোন কান্ট্রি থেকে দেখতেছেন একটা কমেন্টস করে যাবেন। সো আজকে আপনাদের উদ্দেশ্যে যে ইনফরমেশন কিংবা যেই কাজের বিষয়ে কথা বলবো তা হচ্ছে যে সৌদি আরবে খুব ভালো এবং একটা উন্নত মানের কোম্পানি, আশা করি সবাই কোম্পানির নাম শুনছেন কিংবা অনেকেই কোম্পানি চিনেন, ম্যাকডোনাল্ডস কোম্পানি। সো এই কোম্পানিতে বর্তমানে সৌদিতে খুব সুন্দর একটা কাজের হায়ারিং চলতেছে, খুব ভালো একটা কোম্পানি। এই কাজে যারা যাইতে চান, কোম্পানি হচ্ছে যে আপনার ম্যাকডোনাল্ডস কোম্পানি, পদ হচ্ছে যে আপনার সার্ভিস ক্রু। সো এই কাজে বেতন হবে আপনার 900 থেকে 1100 কিংবা 1200 রিয়েল, যেহেতু সৌদিতে রিয়েল। সো 900 থেকে স্টার্টিং, আপনার সর্বোচ্চ 1100 থেকে 1200 রিয়েল অবধি আপনার এই কাজের মান্থলি স্যালারি পাওয়া যাবে। এই কাজের জন্য আপনার যোগ্যতা হবে সর্বনিম্ন আপনার এসএসসি পাস হতে হবে। আর বয়স ম্যাটার করে, আপনার 21 থেকে 30 বছর। সর্বনিম্ন যে আপনার যোগ্যতা অনুযায়ী সর্বনিম্ন যে ধাপটা আছে ওটা হচ্ছে যে আপনার এসএসসি পাস, আর বয়স হতে হবে 21 থেকে 30 বছর। আপনার ইন্টারভিউ আছে। সো যারা যারা এই কোম্পানিটা খুব ভালো একটা কোম্পানি, ঠিক আছে। আপনার কোম্পানির তরফ থেকে যেহেতু আপনার হায়ারিং চালু করছে, সো আপনার যাতায়াতের আপনার যে কস্ট বা যাতায়াতের যে আপনার টাকাটা, ওইটাও সীমিত টাকার ভিতরে আপনার যাইতে পারবেন।
ডিউটি হবে আপনাদের মূলত 8 ঘন্টা, আপনাদের ফুল ডিউটি হবে 8 ঘন্টা। আর এছাড়া যদি আপনার ডিউটি করা হয় সো ওইটা ওভারটাইম, ওইটার জন্য আলাদা টাকা পে করবে কোম্পানি। আপনাদের আকামা হবে 2 বছরের, চিকিৎসা ব্যবস্থাপনা ও অন্যান্য যে সুযোগ সুবিধা আছে ওগুলো সৌদি আইন শ্রম অনুযায়ী আপনারা যা পান আর কি। আপনি 2 বছর কাজ করেন, 3 বছর 4 বছর কাজ করার পরে ওইখানে আপনার কিছু একটা ফ্যাসিলিটি পাওয়া যায়, আপনার নামে কিছু টাকা আপনার অ্যাড হয়। ভিউয়ার্স, কাস্টমার লোকেশনে চলে আসলাম। তো দেখেন এইখানের রাস্তাঘাটগুলো কি সুন্দর, বিল্ডিংগুলো কত সুন্দর, ঠিক আছে। আর এখানে কিছু কিছু আপনার খুব ভিআইপি বিল্ডিং যেগুলো আছে ওইগুলোতে ঢোকার আগে আপনার পারমিশন নেওয়া লাগে, কিংবা আপনার দরজাগুলো লক থাকে, ঠিক আছে। এখানে ওকে ফোন দেওয়ার সিস্টেম আছে, ওর ফোন দিলে আর আপনার ডোর আনলক করে দেয়, কিংবা সিকিউরিটি আছে ওর কাছে আপনার আইডি নাম্বার বা কিংবা লাইসেন্স নাম্বার বললে ওরা আপনার যাওয়ার জন্য পারমিশন দেয়। সো এইখানে আমার কাছ থেকে সিকিউরিটির পারমিশন নেওয়ার পরই আমি ঢুকতে পারছি। সো এখন যাবো কাস্টমারের সামান কাস্টমারে দিয়ে দিছি, এখন আপনার ডেলিভারি ডান। সো এটাই ছিল আমার মূলত লাস্ট অর্ডার, আমার ডিউটিও শেষ। তো এরকম করে প্রত্যেকটা অর্ডার আপনার রেস্টুরেন্ট থেকে পিক করার পর কাস্টমার লোকেশন ড্রপ অফ করা লাগে।